রাহু ও কেতুর মেগা ট্রানজিটে 7 রাশির ভাগ্য ফিরবে, 5 রাশির সমস্যা বৃদ্ধি পাবে। বন্ধুরা, রাহু ও কেতু দুটিই পাপ গ্রহ। 2025-এ একাধিক পাপ গ্রহের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেমন আমরা সর্বপ্রথম আমাদের চ্যানেলের মাধ্যমে বলেছি, মঙ্গল বর্ষেশ্বর বা বর্ষপতি। 2025-এর নতুন পঞ্জিকাতে দেখে নেবেন, 2-1 দিনের মধ্যেই বেরোবে, সেখানে মঙ্গলই রাজা। অর্থাৎ পঞ্চাঙ্গ জ্যোতিষ অনুসারে আমাদের যে ক্যালকুলেশন নিখুঁত ও অব্যর্থ তা আমরা একাধিকবার প্রমাণ করেছি। এবার আসছি আগামী 28শে মে 2025 রাহু ও কেতুর গোচর হতে চলেছে, অর্থাৎ রাশি পরিবর্তন করবে। রাহু মীন রাশি থেকে কুম্ভ রাশি অর্থাৎ বৃহস্পতির ঘর থেকে শনির ঘরে, এবং কেতু কন্যা থেকে সিংহে প্রবেশ করবে। বলা বাহুল্য, এখানে উল্লেখযোগ্য গৃহ অর্থাৎ ক্ষেত্র ও নক্ষত্রের বিচার ও বিশ্লেষণ একান্ত প্রয়োজন। একজন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে, কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রে অর্থাৎ রবির নক্ষত্রে। বৃহস্পতির 2টি রাশি আছে, ধনু রাশি, মীন রাশি। রাহুর এই নক্ষত্র পরিবর্তনে তারা উপকৃত হবে। কেতুর রাশি পরিবর্তন ও নক্ষত্র পরিবর্তনে সিংহ রাশির জাতক জাতিকারা উপকৃত হবে। আমরা সকলেই জানি, বেশিরভাগ ক্ষেত্রে রাহু আর কেতু এদের নিজস্ব কোনো ঘর নেই, দুটি ছায়াগ্রহ, এবং যেখানে থাকে সেখানেই সমস্যা তৈরি করে। বিশেষ বিশেষ ক্ষেত্রে অবশ্য এরা উন্নতি সাধন করে থাকে। 28শে মে রাহু কেতুর গোচরে উত্তর ফাল্গুনী নক্ষত্রে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশের জন্য যে সূচি তৈরি হয়েছে, অদ্ভুতভাবে বা যোগ সৃষ্টি হয়েছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আরেকবার আপনাদের বলে দিই, রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে, কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রে অর্থাৎ রবির নক্ষত্রে প্রবেশ করবে। একজন কুম্ভ রাশিতে অর্থাৎ রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করবে, কেতু কন্যা থেকে সিংহ রাশিতে গোচর করবে। থাকবে কতদিন? আমরা জানি এরা একটি রাশিতে 1.5 বছর অবস্থান করে, অর্থাৎ শনির পরবর্তী স্লো প্ল্যানেট রাহু ও কেতু উভয়েই পাপ গ্রহ। মঙ্গল বর্ষপতি, তিনিও পাপ গ্রহ, অর্থাৎ পাপ গ্রহের আধিপত্য অত্যন্ত বেশি। সুতরাং 2025-কে সার্বিকভাবে সুন্দর করে তুলতে আমরা প্রতিনিয়ত আমাদের ভিডিও এবং শর্টস দিচ্ছি। প্রত্যেকটি বিষয় আপনাদের জানাচ্ছেন আমাদের কোন বিষয়ের ওপর আলোকপাত করতে হবে, আমরা তা তুলে ধরছি। আমাদের এখানে একটি বিশেষ বক্তব্য রয়েছে। যারা প্রবাসী ভারতবাসী আমাদের দেশের বাইরে থাকেন, তারা আমার সঙ্গে যোগাযোগ করার জন্য ওয়েবসাইট ব্যবহার করবেন www.apnc.co.in। সেখানে রেজিস্ট্রেশন অপশন আছে। সেই রেজিস্ট্রেশন অপশানে নিজেদের নাম, ডেট অফ বার্থ, বার্থ টাইম, বার্থ প্লেস, ফোন নাম্বার এই সমস্ত দেবেন। কন্ট্যাক্টসে এসে আপনারা ফিজ ট্রান্সফার করবেন, সেখানে ব্যাঙ্ক ডিটেলস রয়েছে। তারপরে আমাকে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করবেন। প্রবাসী ভারতবাসীদের জন্য এই নিয়ম আমরা প্রথম থেকেই চালু রেখেছি। বাকি যারা আমাদের ভারতবর্ষের মধ্যে রয়েছেন বিভিন্ন প্রান্তে, তারা সরাসরি আমাকে ফোন করতে পারবেন এবং সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারবেন। এবার আমরা আসছি মূল বিষয়ে। অদ্ভুতভাবে 28শে মে 2025 রাহু কেতুর রাশি পরিবর্তনে
কালসর্প দোষও সূচিত হয়েছে। অর্থাৎ রাহু আর কেতুর নিচের দিকে কোনোই গ্রহ নেই, সব উপর দিকে। তক্ষক কালসর্প দোষ সূচিত হয়েছে, যার ক্ষতি অত্যন্ত বেশি বলে আমরা মনে করে থাকি। চন্দ্র 8 দিন পরে কন্যা রাশিতে আসলে এই কালসর্পের অশুভত্ব কমে যাবে। অর্থাৎ 28শে মে থেকে 6 জুন পর্যন্ত সময় সকল রাশির জাতক জাতিকাদের জন্য মন্দ। কম বিস্তর রয়েছে, যে গ্রহরা ওপর দিকে স্বক্ষেত্রে রয়েছে তারা ভালো থাকবে, যারা অসুবিধার মধ্যে থাকবে তারা মন্দ থাকবে। ভালো লাগার মধ্যে রয়েছে মীন রাশি, ভালো থাকার মধ্যে রয়েছে মেষ রাশি, ভালো থাকার মধ্যে রয়েছে মিথুন রাশি, ভালো থাকার মধ্যে রয়েছে তুলা রাশি। বাকি অন্যান্য রাশির ক্ষেত্রে অনেকটা সমস্যা হবে। কেন এরা ভালো থাকবে? শুক্র এবং শনি একত্রে রয়েছে, এরা সুসমৃদ্ধি ও বন্ধুপর্য মহারাজ যোগ তৈরি করেছে। আমরা বারবার বলেছি যে আমাদের অনুষ্ঠান যখন করি তখন প্রত্যেকটি বিষয়ের ওপর আমরা খুব সঠিক এবং নিখুঁত বিচার করার চেষ্টা করি। এই 8 দিন কি করবেন সেগুলিও আমরা বলবো, এবং 1.5 বছর কিভাবে আপনারা নিজেদের পরিচালনা করবেন কোনো গ্রহরত্ন ছাড়া, কোনো ব্যয় ছাড়া, সেটি আপনারা শুনবেন, আমরা ভিডিওর শেষে বলবো। মন্দের দিক পেলাম, তাহলে শুভ দিক কি তৈরি হয়েছে? 28শে মে শুভ কী কী জিনিস তৈরি হয়েছে? চন্দ্র বৃহস্পতি একত্রে গজকেশরী যোগ তৈরি করেছে, রবি বুধ একত্রে বুধাদিত্য যোগ তৈরি করেছে। এই শুভ যোগে যে গ্রহরা তৈরি করেছে তাদের এই কালসর্পের প্রভাব থাকবে না তাদের ওপর। এবং শুক্র শনি সুসমৃদ্ধি যোগ তৈরি করেছে। মঙ্গল মার্গী হয়েছে, অর্থাৎ বকরি ছিল অনেক দিন, এখন মার্গী হয়েছে, মার্গী হয়ে কর্কটেই রয়েছে। সুতরাং আমরা যে বিচারটা করছিলাম 7 রাশির ভাগ্য ফিরবে। কেন ফিরবে সেটা বললাম, এই বিশেষ বিশেষ যোগগুলি তৈরি হয়েছে। এবার সেই 7 রাশির মধ্যে কোন কোন রাশি আছে বলবো, কিন্তু রাহু আমাদের আর কেতু আমাদের কি প্রদান করে? রাহু ফাটকা উপার্জন বৃদ্ধি করে এবং যে কোনো ক্ষেত্রেই উপার্জন বৃদ্ধি করে থাকে। অর্থাৎ রাহুর কাজ হচ্ছে উপার্জন বৃদ্ধি ও ফাটকা, অনেক সময় অসৎ উপায়েও উপার্জন বৃদ্ধি করায়। কেতু আধ্যাত্মিকতা প্রদান করে এবং শিক্ষায় সফলতা এনে দেয়। যেহেতু রবি বৃহস্পতির নক্ষত্রে এরা প্রবেশ করেছে, সুতরাং সিংহ রাশি, মীন রাশি, ধনু রাশি, মিথুন রাশি এবং তুলা রাশি, বৃশ্চিক রাশি এরা ভালো থাকবে। অসুবিধার মধ্যে কিঞ্চিত কপালে ভাঁজ পড়বে মেষ রাশি, বৃষ রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, কন্যা রাশি। এই 5টি রাশির কী ক্ষেত্রে সমস্যা তৈরি হবে সেটি জেনে নেওয়া দরকার। শিক্ষা ও দাম্পত্য জীবন কেবলমাত্র বিঘ্নিত হবে। রাহু কেতুর গোচরে কোনো রাশিরই আর্থিক কষ্ট তৈরি হয় না। সুতরাং আর্থিক সমস্যার মধ্যে কোনো রাশি থাকবে না। যে সমস্ত জাতক জাতিকাদের জন্মকুণ্ডলে গুরুচণ্ডাল দোষ তৈরি হয়েছে, অর্থাৎ বৃহস্পতি রাহু, বৃহস্পতি কেতু, যে সমস্ত জন্মকুণ্ডলিতে কেমুদ্রম দোষ সূচিত হয়েছে, 20 যোগ তৈরি হয়েছে, সেই সমস্ত রাশির জাতক জাতিকারা রাহু ও কেতুর দ্বারা কোনো রকম উপকার পাবে না। এবার আপনারা সমস্যা যে কি হতে পারে সেটা শুনলেন। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে সমস্যা বাড়বে, দাম্পত্য যৌবন অর্থাৎ প্রেম বিবাহ দাম্পত্য ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পাবে। আপনারা
কি কি করবেন সেটি অ্যাট এ গ্লান্স আমরা বলে দিচ্ছি। বিশেষত 5টি রাশির জাতক জাতিকারা সকলেই করলে ভালো। যেহেতু 5 রাশির জাতক জাতিকাদের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, তাই তারাই করবেন। আবার বলছি 5টি রাশি কে কে? মেষ, বৃষ, মকর, কুম্ভ, কন্যা। যদি সকল রাশির জাতক জাতিকারা এটা করে তাহলে অবশ্যই সকলেই ভালো ফল পাবেন। 1. কালো ও ধূসর পোশাক বর্জন করবেন। কালো রাহুর, ধূসর কেতুর। মদ্যপান করবেন না। এই মদ্যপান করাতে অত্যন্ত পারদর্শী গ্রহের নামই হচ্ছে রাহু, যিনি ছন্নছাড়া যোগ তৈরি করছে, রিসেন্টলি করেছে। আমরা ছন্নছাড়া যোগ নিয়ে বলেছি আমাদের ভিডিওতে। হনুমান চল্লিশা পাঠ করবেন। হনুমান এমনই একজন দেবতা যার স্মরণ করলে, যার নাম স্মরণ করলে যে কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। সুতরাং পাপ গ্রহদের সমস্যা বৃদ্ধি পেয়েছে, মঙ্গল রাজা হয়েছে, হনুমান চল্লিশা পাঠ করবেন। 4. পারদের শিবলিঙ্গকে ঈশান কোণে স্থাপন করবেন। পারদের শিবলিঙ্গ কিনবেন, হোম যজ্ঞ করে প্রাণ প্রতিষ্ঠা করে স্থাপন করবেন। 4মুখী 7মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। টাইগার ও 7 চক্র ব্রেসলেট প্রাণ প্রতিষ্ঠা করে পরিধান করবেন। বৃহস্পতিবার দিন নিরামিষ আহার করবেন। আমরা পয়েন্টগুলি বলে দিলাম। আশা করি আপনাদের এই ভিডিও অত্যন্ত ভালো লাগছে। সকলের কাছে অনুরোধ করব সকলেই শুনবেন ভালো করে এবং বন্ধুদের শেয়ার করবেন। ভালো থাকুন, ধন্যবাদ।